গুড মর্নিং বন্ধুরা, রাঁধুনির কুকিং ব্লগে আমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর ব্যস্ততার ভিতরে আমরা আছি। এদিকে সকালে মিস্ত্রিরাও কাজ করছে। তো দাদাভাই মার্কেটে গেছে খাসি মাংস আনার জন্য। এখন এখানে তো আমাদের এখানে খাসি মাংস আনতে গেলে অনেক লাইন দিতে হয়। এদিকে আমার দাদা ছিল, দাদাও বাড়িতে গেছে। তো এখন দাদাভাই কখন আসবে তাও ঠিক নেই। খাসি মাংস নিতে গেলে লাইন দিতে হয়। তো আমি এদিকে এগুলো কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি, রান্না বান্না করে। ওইদিকে মিস্ত্রিরাও কাজ করছে, ওদেরও কিছু চা জল দিতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমার এই দাদা ভাই কাজ করছে। আর জামাই ষষ্ঠীতে মনে হয় শ্বশুর বাড়িতে যায়নি। আর এই মহারাজ কাজ করছে, মশলা মাখিয়েই যাচ্ছে। হ্যাঁ, এই জামাই ষষ্ঠীতে দুধওয়ালা দাদার নেমন্তন্ন হয়নি মনে হয়, ওই জন্য এই আমার দুধের ব্যবসা চালিয়ে রেখেছে। তা আমাদের সার্ভি না দিলে আমরা কি করে কারবারটা করবো? ঠিক আছে, সার্ভি দেওয়ার জন্য তো আমি আসি, অসুবিধা কোথায়? তা দুপুরে নিমন্ত্রণ নেই নাকি? নিমন্ত্রণ হবে বিকালের দিকে। না, আমাদেরও আমাদেরও জামাই ষষ্ঠী সকালে করতে পারছেন, কারণ মিস্ত্রি কাজ করছে। তো খাসির মাংস দাদা ভাই এনেছে, এবার আমি এগুলো রান্না করব। তো আমাদের বাইরে রান্না করার খুব পরিবেশ নেই, এখন চারিদিকে ভিজে হয়ে আছে। আমি গ্যাসেই রান্না করব। মিস্ত্রিরা অনেক কাজ করেছে না, এই হিট লেভেল এতটা হয়ে আছে। ভালো করে এগুলো ধুয়ে নিই, তাই না? তো বন্ধুরা, এবার আমি এই মাংসগুলোকে ধুয়ে নেবো। বাজার থেকে আনলে ভালো করে ধুয়ে নিতে হয়। হ্যাঁ, মাংসটা কিন্তু ভালো হবে, নোংরা পিস করে দিয়ে ফেলবো। বন্ধুরা, মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আর সকালে অনেকটা কাজ হয়েছে, এবার আমি রান্নাগুলো করে নেবো। গ্যাসে করবো, বাইরে উনুনে করার মতো পরিবেশ নেই। তো চলুন বন্ধুরা, দেখাবো কীভাবে রান্না করি আপনার। বন্ধুরা, এবার আমি প্রেশার কুকারে খাসি মাংসগুলো সিটি মেরে নেব। বড় মাছ, তো এই মাছটা কেটে দাদাভাই এনেছে, জামাই ষষ্ঠী বলে কথা। করে দিয়েছি সিমাইয়ের পায়েস, মাতৃভাণ্ডারের মিষ্টি, জামাই ষষ্ঠী। বন্ধুরা, সন্ধ্যেবেলা যে আরতি করে নিয়েছি, এবার প্রসাদ আমি তুলে নিয়ে ওদেরকে খেতে দেবো।